দরিদ্র মানুষ খুঁজে পাবেন না। এই বড়লোক এলাকাগুলোর আসলে এই জমির মালিক কারা ছিল। আমাদের এই পেছনে যে সচিবালয় বিল্ডিং দেখছেন তার থেকে আরেকটু দূরে এগিয়ে গেলে দেখবেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলে একটি আলাদা কর্তৃপক্ষ আছে। তারা ছিল ঢাকা টিআইটি, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ নাম দিয়ে একটা কর্তৃপক্ষ ছিল, যেটা পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নাম হয়েছে। এরা কি করতো, এখনো যেটা করে, আমার আপনার গরিব মানুষের কাছ থেকে জমিটা দখল করে রাষ্ট্রীয় প্রয়োজনের কথা বলে কিছু নামকাওয়ার্থে কিছু ক্ষতিপূরণ দেয়, দেওয়ার পরে তারপর সেই জমিগুলো সচিবদের সাথে আবার সচিবদের কাছে বিক্রি করে বরাদ্দ দেয়। ধানমন্ডি এলাকাটায় খবর নেন যে বড়লোক পাড়া নববন্ধ বাড়িও যেখানে তিনি পেয়েছিলেন নববন্ধুর সালবাড়ি, যেটা ভাঙা হয়েছে পরে, সেগুলো দেখবে সভাপতি করে দেয় কেড়ে নিয়ে সচিবদের জন্য বরাদ্দ দেওয়া যায়। এখনো পর্যন্ত আমাদের উত্তরায়, তারপরে আরো বিভিন্ন বিষয়ে আপনার নারায়ণগঞ্জে, রূপগঞ্জে বিভিন্ন জায়গায় জমি কেড়ে নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন আপনারা তো জানেনই, সেনাবাহিনীর জন্য বাসস্থান করতে হবে, বসুন্ধরা বাসস্থান বানাবে, সেই জন্য গুলি করে মেরেছেন আপনাদের ওখানে, বাবার সামনে গুলি করে হত্যা করেছেন, গরিব থেকে চেনেন না আপনারা। তাহলে আপনাদের জমি কেড়ে নিয়ে দিচ্ছে কাজ, দিচ্ছে বড় এইটা কোন যে গরিবদের কাছ থেকে জায়গাটা কেড়ে নিলাম, নিয়ে সেটাকে উন্নয়ন করার নাম করে ভরাট করে বিল্ডিং বানালাম। এবার বড় লোকদের বললাম যে তোমরা লটারির মাধ্যমে আবেদন করো, তোমাদের এই জমিগুলো 5 টাকা করে কিংবা 7.5 টাকা করে তোমাদের প্লট বরাদ্দ দেওয়া। বাংলাদেশে ভূমিহীন থাকে কি করে? আপনারা এখানে যারা এসছেন প্রত্যেককে আমরাও বলছি, আপনারাও দাবি করছেন যে আপনারা ভূমিহীন। ভূমিহীন হলে আপনারা এই দেশের নাগরিক হন কি করে? নাগরিকত্ব আপনারা যখন বলেন যে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের কিসের উপর নাগরিক?